প্রিয় শিক্ষার্থীরা, একটি সিরিজ আমরা দেখছি 5D15 ধারাটির পরবর্তী মান বা সংখ্যা কোনটি? কোনো একটি ধারার যখন পরবর্তী মান নির্ণয় করার প্রয়োজন হয় তখন কিন্তু একটি নিয়ম আমাদেরকে অনুসরণ করতে হয়। সেটি হলো প্রথম এবং দ্বিতীয় সংখ্যার পার্থক্য জানতে হবে এবং ধারাটির শেষ মানটি যে সংখ্যা পদ্ধতিতে আছে সেখানেই অ্যান্সার হবে। প্রথম সংখ্যাটি ডেসিমাল 5 ঠিকই আছে, দ্বিতীয় সংখ্যা হেক্সাডেসিমাল, ডি যেহেতু লেখা আছে হেক্সাডেসিমাল, তাহলে পরের সংখ্যা হেক্সাডেসিমাল এবং অ্যান্সার ওইখান থেকে হেক্সাডেসিমাল পদ্ধতির যে কোনো একটি অ্যান্সার হবে। তাহলে আমরা কি করব? প্রথম দুটো সংখ্যার পার্থক্য নির্ণয় করব। প্রথম সংখ্যা হলো 5 আর দ্বিতীয় সংখ্যা হলো ডি। এখন আমরা একটু জানার চেষ্টা করি ডি মানে কত। 13 আমরা জানি। দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ 13 - 5 সমান হবে 8। এবার 8 যখন 5-এর সাথে যোগ করব তখন দ্বিতীয় সংখ্যার সাথে যখন আবার 8 যোগ করব তখন তৃতীয় সংখ্যার সাথে যখন 8 যোগ করব তখন চতুর্থ বা পরবর্তী মানটি পাওয়া যাবে। তাহলে এখন 8 আমরা পেয়েছি, পার্থক্য 8, সেজন্য 5 + 8 = 13। সেই 13কে ওরা ডি বলছে, হেক্সাডেসিমালে ডি বলা হয়, তোমরা জানো। এবার এই 13 + 8 আমরা কিন্তু দশমিকেই যোগ করব এবং মান লিখব হেক্সাডেসিমাল পদ্ধতিতে। তাহলে 13 হলো দশমিকের মান, ডেসিমাল 13 + 8 = 21। এটি ডেসিমাল পদ্ধতির সংখ্যা। এই ডেসিমাল 21কে যখন আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব তখন 15 পাওয়া যাবে এবং সেই 15 এখানে তৃতীয় সংখ্যা হিসেবে দেওয়া হয়েছে। তাহলে চতুর্থ সংখ্যা কত? এই 15-এর সাথে হেক্সাডেসিমালে 15-এর সাথে 8 যোগ করা, বা আমাদের যেটি 21 পেয়েছি সেই 21-এর সাথে যখন আমরা 8 যোগ করব 21 + 8 = 29 ইন ডেসিমাল। এটিকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করলে 1D হয়ে যাবে। তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে 29কে যখন হেক্সাডেসিমালে কনভার্ট করবে তখন 1D অ্যান্সার পেয়ে যাবে। এভাবেই পরীক্ষায় আমরা এই 1D এটি সঠিক উত্তর, অর্থাৎ ধারাটি যে সংখ্যা পদ্ধতিতে থাকবে সেই সংখ্যা পদ্ধতিতে প্রথম দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করার পর শেষ সংখ্যার সাথে যোগ করলে, শেষ সংখ্যা মানে এটি 15, তার সাথে যোগ করলে ফলাফল পাওয়া যাবে। তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি হেক্সাডেসিমাল পদ্ধতিতে 15 লিখি, 15 + 8 লিখলে তখনও ডিরেক্টলি আনসার 1D পাওয়া যাবে। এটি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সরাসরি করব এক্সামে, কারণ আমরা এই সিরিজটি কিন্তু দশমিক থেকে আস্তে আস্তে হেক্সাডেসিমালে চলে গিয়েছে। তাহলে হেক্সাডেসিমালে 15 এর সাথে এই দুটো সংখ্যার পার্থক্য হলো 8। আমি এটাও করতে পারি, হেক্সাডেসিমালে ক্যালকুলেটরে ডি লিখে D-5 লিখলে 8 চলে আসবে। সেই 8কে যখন আমরা আবার 15-এর সাথে যোগ করব তখন অ্যান্সার পেয়ে যাব। আরেকটি সিরিজ তোমাদেরকে দেখাচ্ছি। যশোর বোর্ড আগের প্রশ্নটিও ছিল 24 সাল এবং 25 সালও যশোর বোর্ডে একই প্রশ্ন রিপিট করা হয়েছে, জাস্ট চেঞ্জিং দ্য ডিজিটস, অঙ্কগুলো পরিবর্তন করা হয়েছে। 5, 8B ধারাটির পরবর্তী মান কত? এখন দেখো 5 এবং 8 ঠিক আছে দশমিক পদ্ধতির, কিন্তু 8 হেক্সাডেসিমাল পদ্ধতির। তাহলে এই পুরো সিরিজটি আসলে হেক্সাডেসিমালে ফরওয়ার্ড হয়েছে। সেজন্য আমাদের প্রথমে কি করতে হবে? প্রথম দুটি সংখ্যার পার্থক্য 8 - 5 এটি নির্ণয় করতে হবে। 8 - 5 = 3 আমরা সবাই জানি। এবার প্রতি অঙ্কের সাথে 3 যোগ করলে পরবর্তী অঙ্কটি পাওয়া যাবে। তাহলে 5 প্লাস প্রথম অঙ্কটি 5 + 3 = 8 হয়। এবার 8 এর সাথে যখন আমরা 3 যোগ করব তখন 11 হবে। সেই 11 যেটি দশমিক আমরা পাচ্ছি তাকে হেক্সাডেসিমালে কনভার্ট করলে B হয়। 10 হলো A, 11 হলো B। এবার আমরা সেই 11 এর সাথে আবার যখন 3 যোগ করব তখন 14 হবে, 14, এবং এই 14কে হেক্সাডেসিমালে E বলা হয়, সেজন্য এই সিরিজের পরবর্তী মান E পাওয়া যাচ্ছে। তাহলে আমরা ডিরেক্টলি যদি এই কাজটা করি যে 11 + 3 লিখলে 14 পাওয়া যাবে, সেই 14 এর সাথে 14কে হেক্সাডেসিমালে কনভার্ট করলে E পাওয়া যাবে, অথবা B + 3 লিখলেও কিন্তু অ্যান্সার E পাওয়া যাবে। B + 3 লিখলেও অ্যান্সার কি পাওয়া যাবে? E পাওয়া যাবে। তোমরা দেখতে পাচ্ছ এটি কি ওয়ান শট MCQ থেকে এই দুটো স্লাইড নেওয়া হয়েছে। শীঘ্রই আমরা পুরো তৃতীয় অধ্যায়ের উপর একটি ওয়ান শট MCQ দিয়ে দিচ্ছি, যেখানে 1 to 99 1 থেকে 99টা প্রশ্নের ভেতরেই পুরো আইসিটি তৃতীয় অধ্যায়ের সবগুলো MCQ কভার করার চেষ্টা করা হয়েছে। আশা করি তোমরা ক্লাসটি ফলো করবে এবং তৃতীয় অধ্যায়ের আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। ধন্যবাদ সবাইকে।